নমস্কার, টাইম পাস গ্যালারি থেকে আমি বন্দিতা চলে এসেছি ছোট্ট একটি মুহূর্তের ভিডিও নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি বন্ধুরা, সকলে পাশে থেকো এবং কন্টিনিউ দেখো সন্ধ্যা হয়েছে, তো আমিও চা বসিয়ে দিয়েছি। আজকে বাড়িতে অনেক গেস্ট এসছে। আমি চা তৈরি করার জন্য সব সামগ্রী সব রেডি করে রেখেছি। দেখতে পাচ্ছ সবই আমি আগে থেকে রেডি করে রেখেছি, যাতে আমার কাজটা করতে সুবিধা হয় এবং তাড়াতাড়িও হয়ে যায়। তো জলটা ফুটে যাচ্ছে, আমি তার পাশাপাশি এদিকে দুধটাও লিকুইড দুধটাও দিয়ে দিলাম। এই সময় যতটা ফুটবে চাটা ততটাই টেস্টি হবে। অনেকটা সময় লেগে যাচ্ছে চাটা ফুটাতে। তো আমার খুব জল তেষ্টা পেয়েছে বন্ধুরা, তো এত কাজ করার পরে জল না খেলে হয়। চাটা দিয়ে দিলাম আমি চাটাতে। দেখো চাটা হয়ে এসছে, চাটা আমি নামিয়েও নিয়েছি। তো তার পাশাপাশি খুব তাড়ায় ছিলাম যেহেতু অনেক গেস্ট এসছে। তো এই দেখো কাণ্ড দেখো, হচ্ছে আমার মা, যিনি এখন মার্কেটে যাবে। সেই মার্কেটে তাড়াহুড়োর জন্য উনি এখন প্লেটে করে ফু দিয়ে দিয়ে চাটাকে ঠান্ডা করছে আর খাচ্ছে গিলে গিলে তাড়াতাড়ি। সেই আমরা সবাই চা খেয়ে নিয়েছি। বন্ধুরা, আলু সেদ্ধ করে নিয়েছি, একটা ভালো আইটেম বানাচ্ছি। সাথে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এদিকে হচ্ছে ছোলা সেদ্ধ করে রাখা আছে। আমি এখন কাবলি চানা বানাবো, সেটাই তোমাদেরকে শেয়ার করছি। আমি সবই রেডি করে রেখেছি যাতে আমার কাজটা স্মুথলি হয়ে যায় আর খুব তাড়াতাড়িও রেডি হয়ে যায়। তো আমি ছোলাগুলোকে নিয়ে নিচ্ছি, কাবলি ছোলা আগের থেকে সেদ্ধ করে রাখা ছিল, তো নিয়ে নিয়েছি। দেখো বাবা আজকে হঠাৎ করে বলছে যে আজকে খেতে ইচ্ছে করছে, তো একটু বানাতো। তার জন্যই ভাবলাম যে একটু বানিয়ে খেয়েও নি, অনেকদিন থেকে খাওয়া। চাট মশলাটা এক হাত দিয়ে খোলা যাচ্ছে না দেখে বাবাকে দিচ্ছি আমার টমেটো কাটার জন্য। এদিকে আমি ঝুড়ি ভাজা, লবণ সব কিছু রেডি করে রেখেছি। আলু সিদ্ধটাকে আগে থেকে মেখে নিলাম, সব কিছু দিয়ে মেখে নেওয়ার পরে ধনে পাতা দিয়েও মেখে নিয়েছি। তারপরে আমি এগুলোকে সব একসাথে অ্যাড করে ম্যাশ করছি। আমি সাথে একটু খেয়েও দেখছি কেমন লাগছে। সাথে একটু টক না দিলে কিন্তু ভালো লাগবে না, লেবুও দিয়ে দিয়েছি, যেটা তোমাদেরকে দেখানো হলো না। বন্ধুরা, এত সুন্দর সেন্ট বেরিয়েছে না, যেটা আমি আর পারছি না, মনে হচ্ছে একটু চেক করে নিই। তো বারবার করে একটু চেক করছি, এদিকে বানাচ্ছি। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর একটি লাইক করে দিও। সাথে একটু তেঁতুলের পাল্প দিলেও কিন্তু মন্দ হয় না, যেহেতু আমরা তেঁতুল খাই না তাই আমরা সেটা দিইনি। কাবলি চানা মাখা আমার রেডি অলমোস্ট। এরপর ঝুড়ি ভাজাটাকে আমি ওপরে ছড়িয়ে বাবাকে খেতে দিয়ে দেবো। আমি ঠিক জানি না কেমন হয়েছে, তো যাই হোক বন্ধুরা, বাড়িতে বানানো হাতে তৈরি করা খাবারের টেস্টই আলাদা হয়। দোকানে তো সবাই খাই। তো দেখো বাবাকে দিচ্ছি, বাবা বলছি যে এতগুলো কেন দিয়েছি, কমিয়ে রাখো। তো আমি একটু কমিয়ে নিলাম, পর আমিও বসে গেলাম খেতে। দেখো গরমের দিন পড়ে গেছে, মেঝেতে বসে খাওয়া দাওয়ার মজাই আলাদা। তো আমি তাই করেছি, বসে গেলাম খেতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, পারলে একটু লাইক করে দিও, একটু শেয়ার করে দিও। বন্ধুরা, একটা সুখবর, আমার 1K সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো যাই হোক, তোমরা পাশে আছে বলে আজকে এই জায়গাতে পেরেছি। পাশে থেকো, তাহলে আগামীতে আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব অবশ্যই বন্ধুরা, কথা দিলাম।